চাঁদে চারপাশে ঐতিহাসিক মিশন সম্পন্ন করে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। প্রায় 50 বছরের বেশি সময় পর এই প্রথম মানুষ চাঁদের চারদিকে ভ্রমণ করে ফিরে এলো। এটাকে মহাকাশ গবেষণায় একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার ইস্টার্ন টাইম রাত 8:07 মহাকাশযানটি প্রশান্ত মহাসাগরে সান ডিয়েগোর উপকূলের কাছে আছড়ে পড়ে। প্রায় 10 দিনের এই মিশন শেষে 4 জন নভোচারী সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। Integrity Orion is in burn attitude. গত 1 এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হওয়া নাসার 10 দিনের ঐতিহাসিক আর্টেমিস 2 মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো মহাকাশের সবচেয়ে দূরে ভ্রমণের রেকর্ড গড়ার পর পৃথিবীতে ফিরে এসেছেন 4 নভোচারী। শুক্রবার সন্ধ্যা 7:33 4 নভোচারীকে বহনকারী ওরায়ন ক্যাপসুল সার্ভিস মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 4 মিনিট পর ক্যাপসুলটি তার থ্রাস্টারগুলো ফায়ার করার মাধ্যমে অবতরণের পথে প্রবেশ করে। Hey Jackie, we see the same on board, and we just wanted to give a huge shout out to that ESA Airbus team, to our friends in the Netherlands and Germany and at the Glenn Research Center. সন্ধ্যা 7:53 ক্যাপসুলটি ঘন্টায় 24,000 মাইলেরও বেশি বেগে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের স্তরে আঘাত করে। এ সময় ঘর্ষণের ফলে ক্যাপসুলের বাইরের তাপমাত্রা বেড়ে গেলেও এর উন্নত হিটশিল্ড নভোচারীদের নিরাপদ রাখে। মহাকাশযানটি এরপর গ্রাউন্ড কন্ট্রোলের সাথে 6 মিনিটের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। 6 মিনিটের কমিউনিকেশন ব্ল্যাকআউট শেষে আবারও 4 নভোচারীর সাথে যোগাযোগ স্থাপন হয়। বাতাসের ঘর্ষণের কারণে ক্যাপসুলের গতি কমে গেলে প্যারাশুটগুলো খুলে যায়, যার ফলে রাত 8টার কিছু পরে ক্যাপসুলটি সাউথ ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোর কাছে প্রশান্ত মহাসাগরে সফলভাবে পানিতে অবতরণ করে। অবতরণের পর সেখানে আগে থেকেই প্রস্তুত থাকা নাসার রিকভারি টিম এবং আমেরিকান নেভির কর্মীরা তাদের উদ্ধার করার জন্য যান। এরপর ক্যাপসুল থেকে একে একে নভোচারীদের বের করে নৌবাহিনীর জাহাজ USS জন পি মার্থায় নিয়ে আসা হয়। নাসার এক্সপ্লোরেশন গ্রাউন্ড সিস্টেমের প্রোগ্রাম ডিরেক্টর শন কুইন জানান, নভোচারীদেরকে ক্যাপসুল থেকে USS মার্থায় আনার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করার কথা রয়েছে। এর আগে নাসা জানায় 4 নভোচারী অবতরণের আগে সুস্থ ছিলেন এবং তারা নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তবে 10 দিন মহাকাশে থাকার ফলে ফিরে আসার পর তাদের শারীরিক অবস্থায় কিছুটা পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নভোচারীরা দাঁড়ানোর চেষ্টা করলে মাথা ঘুরানো বা তারা হালকা অনুভব করতে পারেন। নাসার সাবেক নভোচারী সুজান কিলরেন জানান, মহাকাশে মধ্যাকর্ষণ না থাকায় শরীরের তরল পদার্থ পায়ের দিক থেকে উপরের দিকে চলে যায়। এর ফলে শরীর অতিরিক্ত তরল বের করে দেওয়ায় নভোচারীরা পানি শূন্যতায় ভুগতে পারেন। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।